ইউনিয়নকে নগরকান্দার সাথে চাইরে থেকে কেটে করার জন্য আমরা ভাঙ্গাবাসী দল মত নির্বিশেষে আমরা একত্রবদ্ধ হয়েছি। এই আমাদের গত শনিবারে প্রধান সমন্বয়ক 3 দিন কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল একদিন কর্মসূচি গিয়েছে পিছে ওসি এবং সার্কেল সাহেবের রিকোয়েস্টে আমরা আধা ঘন্টাকে কর্মসূচি প্রত্যাখ্যান করেছি। আজকে আমাদের জনগণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে, শান্তিপূর্ণভাবে এরা আন্দোলন করবে, এতে কোনো অশান্তি নাশকতা হবে না। আমরা প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করি, আপনারা আমার ভাই, আমরা আপনাকে ভাই, আপনার এলাকাও যদি এই ধরনের ঘটনা ঘটতো, আপনার এলাকার যদি আসন কাটতো, আপনারা ব্যথা লাগতো, সেই ব্যথায় ব্যথিত হয়ে আমাদের পাশে আপনারা থাকেন। আমাদের নৈতিক দাবি হিসেবে আমাদের যে কর্মসূচি দিয়েছে লাগাতার 3 দিন আমাদের অবরোধ থাকবে। তাতে যদি সিদ্দিক চেয়ারম্যান না এই আলগি হামিদি ভাঙ্গার 100 লোককেও অ্যারেস্ট করে 90,000 লোকের নামে যদি মামলা করে, আমরা ভাঙ্গা আলগির লোক পিছিয়ে হটবো না। আমাদের মা মাটির আমরা ভাঙ্গাবাসী আলগি হামিদির মানুষকে আমাদেরকে যে আজকে যে মামলাটা দেওয়া হয়েছে, এই মামলাটা সম্পূর্ণই বেআইনি দেওয়া হয়েছে। কারণ আমাদের যে ধারণাটা ছিল, আজকে যদি নির্বাচন কমিশনার এখনই আমাদের আলগিকে ফেরত দিয়ে দেয়, আমরা এখনই আন্দোলন বন্ধ করে দেবো। কারণ এই মামলা দেওয়ায় আমাদের দেশ ও গ্রামবাসী এমন ক্ষিপ্ত হয়েছে যে আমাদেরকে একটা প্রাণ থাকতেও আমরা এই দিক লক্ষ্য করবো না, এখন থাকতেও আমরা এই আন্দোলন ছাড়বো না। আসলে দীর্ঘদিন ধরে এই আন্দোলন, জনগণ সাধারণ মানুষ এটা সবসময়ের জন্য চায় যে দেশের কোনো অঙ্গীকার সৃষ্টি না করা হোক। কিন্তু প্রশাসনকে আমি বলবো, পুলিশ সুপার মহোদয়কে বলবো এবং জেলা প্রশাসককে বলবো, আপনারা এসে জিনিসটা তদন্ত করে দেখুন। আসলে প্রায় 50 লাখ লোক একটা থানা ডেঙ্গে ওখানে যেতে পারে না, এটা খুব দ্রুত আপনারা সমাধান করুন। আসলে এইভাবে দেশকে অচল করার জন্য একটি মহল যে কাজ করে যাচ্ছে, এটা আসলে কখনোই ঠিক হবে না। আপনারা আসেন, এটা সাধারণ জনগণের আসলে এটা দাবি, এই দাবিকে কিভাবে বাস্তবায়ন করা যায় আপনারা দেখে প্রশাসন বসে এটাকে খুব দ্রুত সমাধান নিন। তা না হলে এটা নিয়ে আসলে দেশের মধ্যে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। 1 ইঞ্চি ছাড়বো না, 1 ইঞ্চি ছাড়বো না, আমার ভাঙিনাকে গুলি করলে গুলি কর, ছাড়বো না, গুলি কর। আজকে আমাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। আজকে আলগি এবং হামিদ ইউনিয়নকে কেটে নেওয়া হয়েছে নগরকান্দার সাথে। এবং আমি নির্বাচন কমিশনারকে বলতে চাই, আপনি বিদেশে আছেন, আমরা শুনেছি মঙ্গলবারে আসবেন, আপনি এসে আপনার নির্বাচন কমিশনারদের সাথে আলোচনা করেন, আপনি 3 বাহিনীর প্রধানের সাথে আলোচনা করেন, আপনি তত্ত্বাবধায়ক সরকারের অ্যাডভাইজারের সাথে আলোচনা করে, কারণ আপনারা আমাদের ইউনিয়নকে আমাদের ফেরত দেন। এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। অনেকে চাবে রাজনৈতিক ট্যাগ দেওয়ার জন্য, অনেকে চাবে এটা ফ্যাসিবাদের দোসর এই কথা বলার জন্য, এটা প্রশ্নই ওঠে না। এটা আলগি এবং হামিদদের মানুষের দাবি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে, আন্দোলন বন্ধ হবে না। আপনারা যত আঘাত করেন, আপনারা যত গুলি চালাবার চেষ্টা করো না, জনগণের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়, কিন্তু আপনারা এই জনতার উপরে লাঠিচার্জ করার চেষ্টা করবেন না। আমরা আপনাদেরকে আহ্বান জানাই এবং আমি শান্তিপূর্ণভাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত, দাবি যেহেতু মানে নাই, কোনো ঘোষণা আসে নাই, দাবি মানলে আমরা আন্দোলন ছেড়ে দেব, দাবি না মানলে আমরা আন্দোলন ছাড়বো না। আমাদের দাবি মানতে হবে। হ্যাঁ, শান্তিপূর্ণ আন্দোলন করব। কিভাবে করব? আমাদের প্রশাসন যে আশ্বাস দেয় আপনার আন্দোলন তুলে নেন, আপনাদের ব্যাপারটা আমরা দেখবো, আমাদের পজিটিভ দিক দেখাবে, কিন্তু প্রশাসন তো আমাদেরকে কথা দিয়ে কথা রাখে নাই। তাহলে আমরা কিভাবে শান্তিপূর্ণ আন্দোলন করব? আমাদের তো মাটির আন্দোলন, এটা আমাদের ঘরে বসে চুরি করে থাকতে পারি না, এটা আমাদের অস্তিত্ব লড়াই। এই আন্দোলন চলছে, চলবে, আমাদের দাবি আদায় না চলবে। চললে 1 বিন্দু লোক আসে না।